জয় গুরু জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। আজকে শর্মিষ্ঠা মায়ের কাছে দুটো প্রশ্ন এসছে। অকারণে কেস কাছারিতে জর্জরিত হয়ে যায় যদি মানুষ, তখন তার কি করণীয় কর্তব্য, আর কেনই বা এমন হয়। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে অবতার মহাপুরুষদের বেশিরভাগই হিন্দুদের ঘরে এসছেন বারবার, কেন? আমার ইষ্ট প্রসঙ্গের মধ্যেই এই প্রশ্ন দুটোর উত্তর দেওয়া থাকবে, আপনারা বুঝতে পারবেন। আমাদের প্রথম জানতে হবে ধর্মের রূপ কি রকম, ধর্মের স্বরূপ সম্বন্ধে ধারণা থাকা দরকার। ধর্মের স্বাভাবিক মানে হচ্ছে ধৃতি। ধৃতি মানে যোগ্যতা, সুকেন্দ্রিকতা। আর ধর্মের প্রাণ হলো আদর্শ। আদর্শ বাদ দিয়ে ধর্ম টেকে না, ধর্ম বাদ দিলে আবার কৃষ্টি টেকে না। কেমন করে বাঁচি, কেমন করে বাড়ি, সেই প্রচেষ্টা থেকেই কৃষ্টি আসে। এই কৃষ্টি ও ধর্ম যেখানে থাকে না, সেখানে যোগ্যতাই থাকে না। তাই বলে ধর্মদান শ্রেষ্ঠ দান, ধর্মই আমাদের যোগ্য করে তোলে। ভগবান সৃষ্টি বা করলেন কেন, আর মানুষের এত দুঃখ কষ্টই বা হলো কেন? ভগবান সৃষ্টি করলেন এবং মানুষকে দুঃখ কষ্ট থেকে উদ্ধার করার জন্য, অনুভব করার জন্য, উপভোগ করার জন্য। তিনি বৃত্তির অভিধান দ্বারা যা কিছু করেছেন, আমরা যখন বৃত্তির অভিধানের পথে চলি, তার পথে চলি, তখন আমরা রাস্তা খুঁজে পাই। যখন বিধির বিধান মেনে চলি না, প্রবৃত্তির পথে চলি, তখন আমরা কষ্ট পাই। সত্তা অভিধানের পথে চালাবার চেষ্টা করে, আর প্রবৃত্তি পাপের পথে চালাবার চেষ্টা করে। তার কাছে পাপ পুণ্য বলে কিছু নেই। কৃপা মানে করো হও পাও। যে যেমনটি করে সে তেমনটি যোগ্য হয়ে ওঠে, আর তেমনটি পায়। তাতে পৃথিবীতে অঘটন বলে কোনো জিনিস নেই, সবটাই ঘটনা। তোমরা দেখতে পাচ্ছ না, জানতে পারছো না, তাই অদৃষ্ট বলো, এবং সেটাকে অঘটন বলে আমরা ব্যাখ্যা করি। তিনি হচ্ছেন কারণ অকারণের কারণ। আজকে এই জন্মে আমরা যা করছি, সেইটুকু আমরা দেখতে পাই। আমার কৃত কর্মফল 84 লক্ষ জনি পরিভ্রমণ করে এসেছি, 4 লক্ষ বার মানব জনম, তারপরে সদ্গুরুর দীক্ষা। প্রত্যেক জন্মে কিছু কর্মফল সৃষ্টি করি। সেই জন্মে হয়তো সবটা ভোগ হয় না, এটাকে বলে সঞ্চিত কর্মফল। সেটা থেকে যায় যখন জীবাত্মা দেহত্যাগ করে, পরমাত্মার সঙ্গে সে সমস্ত কর্মফল সংগ্রহ করে প্রবৃত্তি সহ নতুন শরীরে প্রবেশ করে, এবং সেই নতুন শরীর পেয়ে আবার বিকাশ লাভ করে, এবং ঠিক উপযুক্ত সময়ে উপযুক্ত কর্মের ফল তাকে ভোগ করতে হয়। তাই আমি যাকে যতটা কর্মের মাধ্যমে জর্জরিত করে এসেছি, কেস কাছারি অন্যান্য জোট ঝামেলা অশান্তিতে জড়িয়েছি, আমাকেও সে মানে প্রকৃতি, তিনি একেবারে নির্বিরোধ নিখুঁত বিচার করেন। তাই কর্মের ফল অনুযায়ী এই জন্মে হয়তো আমি কিছু করিনি, কিন্তু পূর্ব পূর্ব জন্মের কর্মফল সংগ্রহ করে নিয়ে এসেছি,
সেই মতো আমাকে ভুগতে হচ্ছে। তখন আমাকে মনে হয় আশ্চর্য, আমি তো কিছু করিনি, তবে এত ঝুট ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়ছি কেন প্রতি পদক্ষেপে? কোনোটাই অঘটন নয়। ঠাকুর বলছেন একটা গাছের শুকনো পাতাও ঝরে পড়ে, সেটাও পূর্ব নির্ধারিত তাঁর ইচ্ছা মতো। বৈষ্ণব শাস্ত্রও তাই বলে। তাই তাকে বলা হয় কারণ অকারণের কারণ তিনি। আত্মশোধনের পথ কি? ঝুট ঝামেলায় না হয় পড়লাম, এবার সংশোধন হবে কি করে? আত্মসংশোধনের পরম পন্থা আচার্যের সুনিষ্ঠ অনুরাগ নিয়ে উদ্বুদ্ধ হয়ে চলা, ইষ্টতপা হয়ে চলা। এতেই সব কিছু পার হওয়া যেতে পারে। কৃতকর্মফল, প্রারব্ধ কর্মফলের যাবতীয় কর্মফলকে কাটিয়ে দিতে পারে বর্তমানের কৃতকর্মফল। সঞ্চিত কর্মফল এবং প্রারব্ধ কর্মফলকে সুনিয়ন্ত্রিতভাবে ইষ্টতপা হয়ে চললে কাটিয়ে দিতে পারে কৃতকর্মফল, মানে বর্তমানে যেটা করব। তোমাকে বারবার সেই ধারে টেনে নিয়ে যাবে, আগের কর্মফল ওই কাজে লিপ্ত করাবে। তবুও তুমি ইষ্টের নির্দেশ ছাড়া এক পাও যাবে না, ইষ্টের কথা মতো চলবে। যেহেতু তুমি এই জীবনে দীক্ষা পেয়ে গেছো সদ্গুরুর, সদ্গুরুর কর্ম ছাড়া কিছু করবে না, যেটা করবে সেটাতেই অনিষ্ট হবে। তোমাকে পূর্ব পূর্ব জন্মের কর্মফল টানছে, এটা যখন বুঝতে পেরে যাবে, তখন তুমি সে পথে হাঁটবে না। তাতে তোমার সঞ্চিত কর্মফল, প্রারব্ধ কর্মফল থেকে রক্ষা পাবে। তুমি যত বেকুবি হও আর মূর্খই হও আর পণ্ডিতই হও, বেত্তা পুরুষকে ধরে চলে তার নির্দেশে চললেই ঈশ্বরের বেদিমূলে তুমি থাকবে। সেই জন্যে প্রেরিত পুরুষকে ধরে চলতে হবে। প্রেরিত মানে? প্রেরিত মানে প্রেরণা প্রলুব্ধ, প্রেরণা প্রবুদ্ধ। তাকে গ্রহণ করে তার প্রেরণায় চললে। আসলে একটা গাছের বোঁটা না থাকলে পাপড়িগুলো সেজে ওঠে না, ফুলেরও তাই। তাই আমার বোঁটা থাকতে হবে, তার সঙ্গে যোগযুক্ত থাকতে হবে, তবে আমি পুরো পাপড়ি মেলে সৌন্দর্য প্রকাশ করতে পারবো। আমার ভেতরের যাবতীয় সুগন্ধ, সৌন্দর্য প্রস্ফুটিত ফুলের মধ্যেই তা পাওয়া যায় ন্যাচারালি। গুরু গ্রহণ মানেই হচ্ছে দ্বিজত্ব লাভ করা, প্রবৃত্তির খপ্পর থেকে নতুন জন্ম উদ্ধারের পথ পাওয়া। তাই আমরা ঈশ্বরত্ব লাভের খাতাতে নাম লেখায় প্রথম যেদিন দীক্ষা নিই, তাকেই বলে দ্বিজত্ব লাভ। দ্বিজত্ব লাভ মানে এরকম নয় যে ও তো শিডিউল কাস্ট, ওর আবার দ্বিজ হবে কি করে? দ্বিজ মানে তো ব্রাহ্মণ, তা নয় কিন্তু। ব্রহ্মজ্ঞান অর্জনকেই ব্রাহ্মণ বলে। যে কোনো কাস্টের যে কোনো মানুষ এটা করতেই পারে। সদ্গুরুর সঙ্গে অ্যাটাচমেন্ট মানে দ্বিজত্ব লাভের পন্থা। সাধারণত এই দ্বিজত্ব লাভ বা জ্ঞান অর্জনের পথে কোন শ্রেণীর মানুষ বেশি হাঁটে? অবতার মহাপুরুষরা বারবার এই ধরাতে আমাদের কল্যাণের জন্য নেমে আসতে চান, কিন্তু পারেন না। কারণ উপযুক্ত মাটি ছাড়া সেই বীজ জন্মাবে কি করে? সেই লেভেলের মানসিকতা সম্পন্ন স্বামী স্ত্রী কোথায়? তাই ব্যর্থ হয়ে তারা ফিরে যান বারবার। আমাদের দেশে কম গ্রেট ম্যান ছিল? কোথায় বিবেকানন্দ? কোথায় আরো যে সমস্ত গ্রেট ম্যান আমরা ইতিহাসে যাদের নাম জানি, তারা আসছে না কেন? ওই একই কারণে, বাধ্য হয়ে তারা একটু উপযুক্ত মাটি পেলেই চলে আসতে পারে। আজকে বিদেশের বুকে মহাপুরুষদের জন্ম খুব কম, নেই বললেই চলে। অন্য সম্প্রদায়ের মধ্যে সেই কালচার, কৃষ্টি, সাধনা এতটাই কম, ম্লেচ্ছ কালচার যাকে বলে,
সেই জন্য ম্লেচ্ছ কালচারে তারা বেশিরভাগই অভ্যস্ত। আর যারা শুদ্ধ আচার নিষ্ঠা নাম ধ্যান কৃষ্টি অনুযায়ী অনুভূতি ধর্ম অনুভূতির উপর প্রতিষ্ঠিত, এইসব যাদের যত বেশি, সেখানে উপযুক্ত মাটি তত তৈরি হয়ে আসে। উপযুক্ত মাটি তৈরি হলেই তখন গ্রেটম্যান সেই সম্প্রদায় সেই পরিবারে জন্মগ্রহণ করতে পারেন অথবা পারেন না। এরোপ্লেন যেমন সব জায়গায় নামতে পারে না। ঠাকুরের কাছে এক ইংরেজ সাহেব আসছেন, দেওঘরে এসে ভাবছেন যে ঠাকুর এমন একটি জায়গাতে আছেন যিনি দেশ দুনিয়ার মালিক, ইন্ডিয়াতে কোনো ব্যবস্থা নেই, প্লেনে করে এসছি দমদম, দমদম থেকে একটা কার ভাড়া করে দেওঘর পৌঁছাতে আমার এত ঘন্টা সময় নষ্ট হয়ে গেল, 7 ঘন্টা লাগলো, 8 ঘন্টা লাগলো, এত সময় এতটা জার্নি সম্ভব? তার চাইতে ঠাকুর যদি আমাদের ওখানে জন্মাতেন, তাহলে সবাই প্লেনে করে দেখা করে একদিনে ফিরে আসতে পারতো, 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা। এইসব ভাবছেন। তাহলে ঠাকুর বা গ্রেটম্যানরা কেন ওই আমেরিকা রাশিয়া লন্ডন এই ভালো ভালো জায়গাতে জন্মান না? কোথায় হিমায়তপুর গ্রাম, একটা এঁদো গ্রাম, কোনো যোগাযোগ নেই, সেইখানে জন্মাতে গেলেন কেন? কোথায় কামারপুকুর, একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা। এইসব ভাবছেন। তো বললেন না, এসেই যখন পৌঁছেছি আমি দাড়িটা কেটে নিই। সেলুনে গিয়ে দাড়ি কাটতে গেছে। সেলুনবালাকে তার আবেগের কথা দুঃখের কথা না বলেই পারল না। বললে, ভাই, এই তোমাদের গ্রেটম্যান যারা মহাপুরুষ ভগবান, তারা কেন শুধু ইন্ডিয়াতেই জন্মাচ্ছে, বাঙালি পরিবারেই জন্মাচ্ছে? কেন অন্য সম্প্রদায়ের ঘরে বা বিদেশে ভালো টাউনে জন্মাচ্ছে না, যাদের যোগাযোগের সুবিধা হয়? মানুষ দেশ দেশান্তরের মানুষ প্লেনে করে যাবে আর 2 ঘন্টার মধ্যে দেখা করে আবার ফিরে আসতে পারবে একই দিনে। তাহলে সুবিধা কত? এগুলো কি মহাপুরুষরা বোঝেন না? তখন সেই সেলুনবালা দাড়ি কাটতে কাটতে বলছে, দেখুন, আমি কিন্তু সেলুনবালা নই, আমি ঠাকুরের দীক্ষা নিয়েছি, তার সঙ্গ করব প্রত্যেকদিন অন্তত দুবেলা, তার কাছে বসে একটু তার ধ্যান করব, নাম করব, কত ভক্তরা কত প্রশ্ন করে, তার আলাপ আলোচনা শুনবো। এই প্রলোভনে কিছু করে তো দেওঘরে থাকতে হবে, যাতে করে নিজের আয় রোজগারে দুবেলা চলে যায়, তাই সেলুন খুলেছি। আর তিনি যে পরম পিতা এটা বিলক্ষণ বুঝেছি, তিনি দেশ দুনিয়ার মালিক, তিনি পরম ব্রহ্ম পরমেশ্বর পরমাত্মা। কেন আপনাদের আমেরিকার লন্ডনে জন্মাতে পারেননি জানেন? তাহলে কেন? এই যে আপনি প্লেনে এলেন, তো প্লেনটাকে সোজা দেওঘর নিয়ে আসতে পারলেন না কেন? তাহলে এখানে তো এরোড্রাম নেই, উপযুক্ত এরোড্রাম ছাড়া নামতে পারবে না তো প্লেন। সেই হচ্ছে কথা। এত বড় একটা মহাপুরুষ যদি একটা সমস্ত উড়োজাহাজ যদি উপযুক্ত ক্ষেত্র ছাড়া নামতে না পারে, তাহলে তিনি দেশ দুনিয়ার মালিক, এই গ্রেটম্যান, এই বিশাল আত্মা পরমাত্মার অধীশ্বর যিনি, তাকে নামার জন্য উপযুক্ত মাটি চাই। সেই শুদ্ধ বুদ্ধ তৃপ্ত আনন্দ সদা হাস্যময় পরমপিতার একান্ত নিষ্ঠ এমন ভক্ত মা আপনাদের দেশে আছে? আপনাদের তো ডিভোর্সির সংখ্যা বেশি। অন্যান্য সম্প্রদায়ে তো তারা শুধু সন্তান জন্ম দেয় আর পশুপালন, পশুর মতো জীবন যাপন করে। তাদের আধ্যাত্মিকতার চেতনা কোথায়? নিরামিষ খায় শুদ্ধভাবে, ভগবানের আহার ছাড়া গ্রহণ করব না। কোনো ভগবানের নিরামিষ ছাড়া আমিষ খাননি জীবনে। তারা আবার ভগবানের দোহাই দিয়ে হয়তো আরাধনাও করে, কিন্তু ভগবানের একটি কথাও মেনে চলে না, বিরোধিতা করে বাস্তবে। তাহলে ভগবান সেখানে নামবেন কি করে, আসবেন কি করে?
সেই জন্য উপযুক্ত মাটি এরোড্রাম তৈরি করুন, তবেই তো প্লেন নামাতে পারবেন। নাহলে এই জাহাজ, যিনি দেশ দুনিয়ার মানুষকে উদ্ধার করতে আসবেন, তার মানসিকতার টিউনিং দাম্পত্য জীবন পরিপালন করে কি আপনার দেশে কেউ? বলে না না, আমাদের দেশে শুদ্ধ শাকাহারী ভোজন, দুবেলা নিয়মিত নাম ধ্যান সৎ পথে থাকা মানুষের সংখ্যা নেই বললেই চলে। বলে এবার উত্তর পেয়েছেন সাহেব, কেন ভগবান নামতে পারে না? এই আত্মসংশোধনের পথটা কি? আত্মসংশোধনের পরম পন্থা ওই আচার্যে অনুরাগ, উদ্বুদ্ধ হয়ে চলা, ইষ্ট তপা হয়ে চলা। আর এই না চললে, প্রেরণা প্রলুব্ধ হয়ে না চলতে পারলে, বোঁটা থেকে খসে গেলে শুকিয়ে যায়। তাই বোঁটাটা হচ্ছে ওই আদর্শের সঙ্গে অচ্যুতভাবে লেগে থাকা, তবেই অন্তরের পুষ্প বিকশিত হতে পারে। পরম পুরুষ কে ধারে ধরে চলে, তারা কখনো বিচলিত হন না। কারণ তারা জেনে গেছে যে আমি যাবতীয় কর্মের জন্য আমি নিজে দোষী, আমি দায়ী। আর বিধাতা আমাকে উদ্ধারের জন্য দয়া করে দীক্ষা দিয়েছেন, চেতনা জাগিয়ে দিয়েছেন। তাই দুঃখ কষ্টে বিচলিত হয়ে চিৎকার করে হাত পা ছড়িয়ে কাঁদলে বা কাউকে দোষারোপ করলে উদ্ধার হওয়া যাবে না। বরং আরো বেশি আঁকড়ে ধরতে হবে তাকে, পরবর্তী কর্মফল যেন ভালো হয়। আর আমার নিখুঁত চলনের মাধ্যমে কৃতকর্মকে ভালো করে নিতে পারলে প্রারব্ধ কর্মফল এবং সঞ্চিত কর্মফলকেও কাটিয়ে উঠতে পারবো। এই ভরসা বিশ্বাস নিয়ে অবিচলিতভাবে নিষ্ঠা নিপুণ জীবন যাপন করলে কিছুদিন পরে এই হলাহল শেষ হয়ে যায়, অমৃত উঠতে থাকে। আর অমৃত যখন উঠতে থাকে, তখন তার সুগন্ধির পরশ তাকে পারিজাত ফুলে পরিণত করে। তার শরীর থেকেও সুগন্ধি বার হয়। আপনারা জানেন, বর্তমান আচার্যদেব, বর্তমান নয় সরি, বর্তমান আচার্যদেবের পিতা পূজ্যপাদ দাদা যখন আচার্য ছিলেন, তো তার শরীর দিয়ে সদা সুগন্ধ বার হতো। এমনকি জুতোটা পালিশ করতে দিয়েছিল 68 মন্দিরে। একদিন তিনি এসেছিলেন, পবিত্রদাকে বললেন পালিশ করে নিয়ে আসতে। কাছেই মুচির কাছে দেওয়াতে মুচি পালিশ করার পর এই জুতোটাকে নিয়ে বারবার কপালে ঠেকাচ্ছে আর প্রণাম করছে। পবিত্রদা জিজ্ঞেস করলেন, তুমি এই জুতোটাকে প্রণাম করছো কেন? বলে এটা কোনো মহাপুরুষের জুতো। সব জুতোতে দুর্গন্ধ বার হয় চামড়ার এবং ঘামের। এই জুতোটাতে পারিজাত বৃক্ষের অপূর্ব মিষ্টি স্নেহময় আনন্দ এক সেন্ট বার হচ্ছে। যিনি এটা ব্যবহার করেন তার শরীর দিয়ে সদা সর্বদা এরকম পারিজাত বৃক্ষের স্বর্গীয় সুখ আনন্দ পুষ্পের যে গন্ধ, সেই পারিজাত পুষ্পের গন্ধ পাচ্ছি। তাই ছাড়তে ইচ্ছা করছে না, বারবার শুকছি আর প্রণাম করছি। আমাদের চক্ষু খুলে গেল পবিত্রদার। বলে এমন করে তো কখনো ভাবিনি। তাই জীয়ন্ত শ্রেষ্ঠ নিষ্ঠার প্রয়োজন কেন? জীবন্ত গুরুর প্রয়োজন কেন? জীবন্ত মা বাবা যেমন ছেলে পিলেকে মানুষ করে, প্রয়োজনে শাসন করে, সংহত করে, সংযত করে, সেই ছেলে পিলে মা বাবাকে প্রণাম করে আর মা বাবার সঙ্গে খেলা করে, তারাই তার সাথী হয়ে ওঠে। যদি এর ব্যতিক্রমী হয়, মা বাবাই নেই ছোট থেকে, অথবা মা বাবাকে দূরে থাকে, হোস্টেলে থাকে, মা বাবাকে চেনে না ভালো করে, তাদের ভক্তি প্রেম ভালোবাসা গজায়নি উভয়ের মধ্যে, তাহলে কি হবে? বড় হয়ে গিয়ে মায়ের বাবার কন্ট্রোলে থাকে না। বিদেশে পাঠিয়েছিল ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার করতে, সেখানে মেম সাহেবকে বিয়ে করে থেকে গেছে, জীবনে প্রতিষ্ঠা লাভ করেছে, আর মা বাবাকে দেখে না।
বৃদ্ধাশ্রমই তাদের আশ্রয় হয়। তাই জীবন্ত শ্রেষ্ঠ গুরুর তেমনি ভাবে প্রয়োজন। যুগ পরিবর্তন হয় কেমন করে? এই সব সমস্যা আগের যুগে ছিল না। না বৃদ্ধাশ্রম ছিল, না এত কঠোরভাবে মা বাবার হাতছাড়া হয়ে যেত ছেলে। আমরা কর্ম করি, অনিয়ন্ত্রিত হয়ে পড়ি। যখন মূল কেন্দ্র থেকে নিজেরাই বিচ্ছিন্ন হয়ে পড়ি, তখন সেটা পুনর্বিন্যাস করতে চাই, আর পরিবর্তন হওয়া মুশকিল হয়ে যায়। প্রত্যেকটা মানুষের জীবনের উদ্দেশ্য কি হওয়া উচিত? ঠাকুর বললেন, প্রথম এবং প্রধান জিনিস হলো ইষ্টপ্রাণতা। ইষ্টপ্রাণ হতেই হবে, এছাড়া দ্বিতীয় কোনো পন্থা নেই সুষ্ঠু জীবনের জন্য। এই ভিত্তির উপর দাঁড়িয়ে যা কিছু করা, নচেত সুকেন্দ্রিক হওয়া যাবে না। বুদ্ধি খোলে না। নিয়মিত নাম ধ্যান না করলে ব্রেন সেলগুলো ইনঅ্যাক্টিভ, মৃতপ্রায় হয়ে যায়। কর্মদক্ষতা বাড়ে না, কর্ম বিমুখ হয়ে যায়, বেকার রে ছারখার হয়ে যায় জীবন, বেকারত্বের জ্বালায়। তাদেরকে যদি বলুন যে সব বেকারত্বের জ্বালা দূর হয়ে যাবে, নিষ্ঠা সহকারে নাম ধ্যান করো 2 ঘন্টা, দেখি কয়েক মাস করো, নিশ্চয়ই রাস্তা খুলে যাবে। তা সে করবে না। ওইটাই তার গ্রহ বিপর্যয়। কর্মদক্ষতাও আসে না, তাই তার উন্নতিও হয় না। বৃত্তি বিন্যাস হয় না, বৃত্তি সংযত হয় না, সংহত হয় না। প্রবৃত্তির দাস হয়ে সে চলে, বৃত্তিক সার্থক নিরসন হয় না। ইষ্ট প্রাণ হলে আত্ম অনুবীক্ষণ, আত্ম অনুসন্ধিৎসা, আত্মনিয়ন্ত্রণ, এগুলো শুরু হয়। মনোবৃত্তি পাল্টে যায়। তাকে কেমন করে নিয়ন্ত্রিত করতে হবে, তখন সে নিজেই বুঝতে পারে। লোককে দিয়ে, বাইরের শাসন দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না, তার কারণ সে অ্যাডাল্ট হয়ে গেছে। আদর্শ মানে কি? আদর্শ মানে আয়না, যাকে দেখলে নিজের দোষ ত্রুটি ধরা পড়ে। তেমন করে মানুষ, আয়না দেখে আমরা পরিপাটি করি চুলের, পরিপাটি করি সাজসজ্জার, সাজাকুজো করতে আয়না ব্যবহার করি। আর মনের ভেতরটা দেখা যায়, মনের দর্পণ হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর। তার প্রতি যত একনিষ্ঠ অনুরাগ নিয়ে আমরা তাকে ভালোবেসে চলবো, তত তার আদর্শে, নিজের আদর্শের সঙ্গে মিলিয়ে প্রবৃত্তিগুলোকে ছাঁটাই করে আত্মসংশ্লেষণ, আত্মবিশ্লেষণের মাধ্যমে ইষ্টানুগ চলনে চলে আমরা সঠিক করে নিতে পারবো, ভুল ত্রুটিগুলোকে দূর করে দিতে পারবো। আর যতই তাকে ভালোবাসবো, সচ্চিদ আনন্দ তার নাম, সদা আমার এই চিত্ত আনন্দে ভরে থাকবে। কোনো শোক, কোনো দুঃখ, কোনো কিছু স্পর্শ করতে পারবে না। সেই জন্যেই আদর্শ সদ্গুরু দীক্ষা অনিবার্য। পরম পিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় করে দাদা। আমরা আজকে খুব সুন্দর আলোচনা শুনলাম যে ভগবান দুঃখ কষ্ট থেকে উদ্ধার করার জন্যই তিনি এসেছেন। প্রবৃত্তি পাপের দিকে ধাবিত করে। কৃপা পেতে হলে করতেই হবে। সঞ্চিত কর্মফল আমাদের ভোগ করতে হয়। কর্মফল কেটে যায় ইষ্ট কর্ম যদি নিযুক্ত থাকা যায়। কারণ কারণ অকারণের কারণই তিনি। দ্বিজত্ব লাভ করতে হলে সদ্গুরুর সঙ্গে যুক্ত হতে হবে। উপযুক্ত মাটি পেলে মহান ব্যক্তি নেমে আসেন। আচার্যে অনুরাগ, ইষ্টতপা হয়ে চলতে হয়। অচ্যুত হয়ে তার সাথে সাথে যুগযুক্ত থাকতে হবে। জীবন্ত গুরু আমাদের পথপ্রদর্শক।
জীবনের প্রথম একমাত্র উদ্দেশ্যই হলো ঈশ্বর প্রাপ্তি। আর নাম করলে আমাদের আয়ু বেড়ে যায়, প্রবৃত্তিগুলো নিয়ন্ত্রিত হয়। খুব সুন্দর আলোচনা। দাদাজিকে দুটো প্রশ্ন করা হয়েছিল, তার উত্তর আমরা খুব সুন্দরভাবে পেলাম। আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরমপিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা করি। দয়ালে রাঙা রাতুল চরণে আমরা সবাই। জয় গুরু দাদা। আর